কোনো লাভ নেই। পশ্চিমবাংলা আইন ব্যবস্থা তো নেই, এখানে ভোট হয় না। তো ২৬ সালে পরে আমরা কিভাবে ভোটটা করতে হয়, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসবো, আমরা কমিটি করব, আমরা ভোট চালাবো, সেটা আমরা দেখাবো। এখন করে কোনো লাভ নেই। এখন এই ইলেকশানে পার্টিসিপেটই আমরা করি না। আমরা ইনফ্যাক্ট আমাদের কাছে কোনো খবরও নেই কি কবে ইলেকশন হবে না হবে, কবে এরা চুপি চুপি ইলেকশন পারফর্মার ডিক্লেয়ার করে দিল, তারপরে ভোটও করে নিল, তারপরে সব সিলেকশন করে নিল। আমাদের কাছে কোনো খবরও ছিল না। কত বছর পরে ভোট হচ্ছে? 4 বছর পরে করা উচিত, কিন্তু তো অনেক দিন ধরে আটকে রেখেছিল। এই যে অতগুলো এই 26,000 লোকের চাকরি গেল, তার মধ্যে টাল বাহানা করে কোনোভাবে ও চুপচাপ করেছে, মানে ইল্লিগালি করেছে, একটু বলতে পারি। অসাংবিধানিকভাবে করেছে, ইল্লিগালি। এখানে তো কোনো মিডিয়া নিউজ কোথাও পাবলিসিটি করতে হয়, কোনো কিছু আমরা জানিও না। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে এবং কেউ প্রার্থী দিতে পারেন, তাদের ব্যর্থতা বলছে। আরে খুবই আনন্দ করুক না। 26-এ ইলেকশনের পরে 26.15 ডেজ, তার মধ্যেই সব শেষ হয়ে যাবে। করেছিলাম লড়াই হবে, বিজেপি সিপিএম সব দলই প্রার্থী দেবে, যেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে সমস্ত দলই প্রার্থী দিচ্ছে। কিন্তু আশাহত হলাম, লড়াই হলো না। না অর্জুন সিং, সে নাকি অনেক বড় নেতা, সে নাকি আবার শুনি বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে মুর্শিদাবাদ ঠান্ডা করবে, এত বড় নেতা সে। সেও তার ঘরের পাশেই ব্যাংক, সে আবার এই ব্যাংকেরই চেয়ারম্যান ছিল, সেও প্রার্থী দিতে পারলো না। না অর্জুন সিংরা দিতে পেরেছে, না সিপিএম, তো মহাকাশে আছে, ওরা এখনও মহাকাশ থেকে নামেনি। 44-0 শূন্য মানে আর কেউ নেই, না সিপিএম আছে না বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস 44টা আসনেই জয়লাভ করেছে। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, যে ব্যাংকের চেয়ারম্যান অর্জুন সিং নিজে ছিল। হ্যাঁ, ওদের ইউনিট আছে শ্যামনগর একটা, ভাটপাড়ায় হেড অফিস, নৈহাটিতে 2টো, 4টে ইউনিট ওদের।